তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব যে আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটি যদি হারিয়ে বা যায় বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই ভোটার কার্ডটি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করে কিভাবে ফিজিক্যাল কপি পাবেন, সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যেন প্রত্যেকটা স্টেপ আপনাদের ঠিকমতো বুঝতে সুবিধা হয়। তো ভোটার রিপ্লেসমেন্ট করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে voter.ec.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। আসার পর এখান থেকে আমরা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এখানে 8 নম্বর বলে একটি ফর্ম পাবেন, সেই ফর্মে আপনারা ক্লিক করবেন। এখানে লেখা থাকবে শিফটিং রিপ্লেসমেন্ট কারেকশন এন্টার এক্সাইটিং, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লিক করার পর এখানে আপনাদের দুটো অপশন শো করবে, একটা আদার্স ইলেকটোরাল আর একটা সেলফ। তো আপনারা এখান থেকে আদার্স ইলেকটোরালে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে এন্টার এপিক, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার যেইটা রয়েছে সেইটা এখান থেকে টাইপ করে দেবেন। আপনার যে ভোটার কার্ডটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেইটা। তো আমাদের যে ভোটার কার্ডটি হারিয়ে গেছে সেইটার ভোটার কার্ডের নাম্বারটি আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সিম্পলি আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে যে ওয়েস্ট বেঙ্গল আপনার যে ভোটার কার্ডটি যে এসিতে রয়েছে পার্ট নাম্বার কি এখানে শো করছে, সেটাতে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। সিলেক্ট হয়ে থাকার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে শিফটিং রেসিডেন্সিয়াল কারেকশন, এখানে 4টে অপশন পাবেন। আপনারা এখান থেকে বেছে নিয়ে যেটা ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে ওকে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের যে ভোটার কার্ডের ডিটেলসটি রয়েছে সেইটা অটোমেটিক আপনার সামনে চলে আসবে। তো চলে আসার পর আপনারা সিম্পলি সবার লাস্টে একটি অপশন পাবেন যে লোস্ট এবং মাল্টিটেড, এই বলে অপশন পাবেন। তো এখান থেকে আপনারা লোস্টে ক্লিক করবেন না, কারণ লোস্টেতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার যে পুলিশ রিপোর্ট লাগবে, এফআইআর লাগবে। তো আপনারা যে কোনো লাস্টের দুগুণে অপশন একটি সিলেক্ট করবেন, করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে যে প্লেস নেম এখানে শো করবে। তো আপনারা যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন, তো সেখানে প্লেস নেমটি আপনারা দিয়ে দেবেন। দিয়ে সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখান থেকে যে আপনার ক্যাপচা ভ্যালুটি রয়েছে সেইটা এখান থেকে টাইপ করতে হবে। করার পর এখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ফর্মটি এখানে শো করবে, যে ভোটার কার্ডের রিপ্লেসমেন্ট করছেন সেটার ডিটেলস কি কারেকশন করেছেন সেইটা এখানে শো করবে। এখান থেকে শো করার পর সাবমিট অপশনে আপনারা সিম্পলি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর বলবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিশন দিস ফর্ম, এখানে আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এইরকম একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার বলে আপনাদের সামনে শো করবে, যেটা আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন বা ওকেতেও ক্লিক করে স্কিপ করতে পারেন। তো এইভাবে আপনি ফর্মটি সাবমিট করবেন। সাবমিট করার মোটামুটি কারো ক্ষেত্রে 2 মাস 3 মাস বা 15 দিন বা কারো ক্ষেত্রে 4 মাসও লেগে যেতে পারে ভোটার কার্ডের রিপ্লেসমেন্টটা আসতে, নতুন ভোটার কার্ড আসতে। তো আপনারা এই ট্র্যাকিং নাম্বার রেফারেন্স নাম্বারটা দিয়ে ট্যাগ করে দেখতে পারেন যে আপনার ভোটার কার্ডটি কতদূর রয়েছে। তো তো আজকে ছিল ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আমরা ফের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।